হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেয়া ইন কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো আর করোনা থেকেও সেফ আছো। আজকে ঈদ স্পেশাল হোয়াইট মটন কোরমা রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। কি করে করব সেটা কিচেনেই যাওয়া যাক। প্রথমে আমি এখানে 500 গ্রামের মতো মাটন নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করতে রেখে দেব। এ ফাঁকে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য একটি মিক্সিং জারে 8-9 পিস মতো কাজু দিয়ে দিলাম, 1 চামচ পোস্ত দিয়ে দিলাম, 1 চামচ চালমগজ দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি মিক্স করে নেব। এবার আমি একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম। তার মধ্যে 4 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি। 4টে ছোটো এলাচ দিয়ে দিলাম, 2 পিস দারচিনি দিয়ে দিলাম, একটা বড় এলাচ দিয়ে দিলাম, আর 4-5টার মতো লবঙ্গ দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি মাংসের মিশ্রণটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দেব। এবার আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখব। 10 মিনিট আমার হয়ে গেছে। এবার আরেকবার আমি ভালোভাবে নেড়ে দেব। এবার আমি আমার ওই মশলার মিক্সচারটা দিয়ে দিলাম। চারটের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাটন কোরমা রুটি, নান, পরোটা আর পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে। আমি এখানে হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। আরেকবার ভালোভাবে নেড়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম। খুব সুন্দর একটি স্মেল আসছে। তোমরা কিন্তু বন্ধুরা সবাই বাড়িতে ট্রাই করবে এই রেসিপি। এবার আমি ঢাকনাটা আটকিয়ে 3টে হুইসেল মেরে নেব। হোয়াইট মাটন কোরমা রেসিপি রেডি। আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেল প্রথমবার দেখছো, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করো। কিন্তু দেখলে হবে না,
আমার চ্যানেল লাইক এবং কমেন্ট করে জানাতে হবে তোমাদের কেমন লেগেছে। আশা করি আমার রেসিপি তোমাদের ভালোই লেগেছে। চোখ রাখো নেক্সট দুর্দান্ত রেসিপির জন্য তোমাদের ফেভারিট চ্যানেল কেআই কিচেনে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।